এসএলএম গ্রুপের মালিকানায় থাকা ৬টি সহ মোট ৯টি ব্যাংকের চেক, পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি সেবা বন্ধের নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর এক চিঠিতে এই নির্দেশনা দেন। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করে সংস্থাটির সচিব ওমর ফারুক। বন্দর কর্তৃপক্ষ থেকে লিখিত আদেশে বলা হয়েছে, সম্প্রতি সময়ে ৯টি ব্যাংকের সঙ্গে চট্টগ্রাম বন্দরের লেনদেন স্বাভাবিক নিয়মে চলছে না। এসব ব্যাংক থেকে পূর্বের মেয়াদি আমানত সহ বিভিন্ন আমানত উত্তোলন করতে পারছে না বন্দর। ফলে এসব ব্যাংকে নতুন করে সব ধরনের লেনদেনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জানা গেছে, বন্দর কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দেওয়ায় ৯ ব্যাংকের গ্রাহকরা গত ২ সপ্তাহ ধরে অনলাইনে শুল্ক কর পরিশোধ করতে পারছিলেন না। সেই সঙ্গে এসব ব্যাংকের পে অর্ডার ফিরিয়ে দেয় অনেক শিপিং এজেন্ট। এমনকি অন্য ব্যাংকের ফান্ড স্থানান্তর করতেও অসুবিধায় পড়েন আমদানিকারকরা। তাই বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে সমস্যা তৈরি হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার অধিকার সকল আমানতকারীর রয়েছে। ব্যাংকে বিনিয়োগ করার বিপরীতে ইন্টারেস্ট না পাওয়ায় বন্দর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেসব ব্যাংক থেকে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে না, সেই ব্যাংকগুলোকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু আমরা তাদের কোনো রেসপন্স পাইনি, যা ব্যাংক সুলভ আচরণ পরিপন্থী। তিনি বলেন, দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংকগুলোতে আমানত রাখতে নিরাপদ বোধ না করায় আমরা টাকা তুলে নিতে চাচ্ছি, কিন্তু তাও সম্ভব হচ্ছে না। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়ে চলমান উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় করতে বাধার সম্মুখীন হওয়ায় বিষয়টি জানানো হয়। এর আগে গত ১৬ আগস্ট বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রম সীমিত এবং এসব ব্যাংক থেকে ঋণপত্র বা এলসি খোলা নিষিদ্ধ করে বাংলাদেশ ব্যাংক। এর আগেও ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রেও একই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। খবর বাংলা 24 ডেস্ক নিউজ।